দীপার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে গেলে রেস্টুরেন্টের মালিক এসে বলে ওর মাইনে থেকে টাকাটা কেটে নিবে। এটা শুনে দীপা খুশি হয়ে যায় যে তার চাকরিটা পাকা হয়ে গেছে। মালিক বলে এখন তুমি ডেইলি বেসিকে টাকা পাবে। এরপরে দীপা রেস্টুরেন্টের মালিককে বলে আমার থাকার কোনো জায়গা নেই, আমি এখানেই মেঝেতে শুয়ে পড়বো। তখন মালিক বলে আপনি স্টোর রুমে থাকতে পারেন, এই বলে চলে যায়। এদিকে সূর্য ভাবে মুম্বাইয়ের হাওয়া পাল্টে গেছে, এই শহরে এমন এক হাওয়া বইছে যেখানে আমার আপনজনের ছোঁয়া আছে। দীপা কাজ করে, তখন বিবেক এসে দীপার কাজ বন্ধ করিয়ে তাকে খেতে বসে। খাওয়ার পরে দীপা সুটকেস খুলে দেখে এটা অন্য কারুর জামা কাপড় এতে ভরা, কারণ দীপার সুটকেস চারুর সাথে চেঞ্জ হয়ে গেছে। অন্যদিকে চারু সুটকেস খুলে দেখে এটা তার নয়। চারু চিৎকার শুনে সূর্য নিচে এসে এরকম কাগজের ফুল, শাড়ি এসব দেখে দীপার কথা খুব মনে পড়ে। সূর্য ভাবে মনে হচ্ছে দীপা আমার খুব কাছে আছে, এগুলো কোনোভাবে দীপার নয় তো। অন্যদিকে দীপা অস্থির হয়ে যায় এটা ভেবে যে জামা কাপড়গুলো হারিয়ে ফেললাম, নতুন করে জামা কাপড় কেনার টাকাও আমার কাছে নেই। এরপরে সোনা নিচে নেমে এসে বলে এইসব জামা কাপড় কার চারু আন্টি? চারু বলে নিশ্চয়ই আমার লাগেজটা কারুর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। সোনা বলে তুমি তো ট্রাভেলই করনি, তাহলে এক্সচেঞ্জ হলো কিভাবে? চারু বলে এইভাবে আমার লাগেজটা চুরি হয়ে গেল। সূর্য বলে লাগেজটা এক্সচেঞ্জ হয়েছে, এই মানে তো এটা নয় যে তোমার লাগেজটা চুরি হয়ে গেছে। তুমি যেমন তোমার জিনিস খুঁজছো, সেও হয়তো তার জিনিস খুঁজছে। তখন চারু সূর্যকে বলে তুমি কি মহিলাটাকে চেনো ডাক্তারবাবু? এই ডাক্তারবাবু ডাকটা শুনেই সোনা অসম্ভব রেগে যায়। ও বলে তুমি আমার বাবাকে এই নামে ডাকবে না। তারপরে রত্না দীপাকে ফোন করে বলে তুই আমাকে একবারও ফোন করিস না কেন রে? তুই কেমন আছিস? দীপা নিজেকে সামলে বলে আমি একদম ঠিক আছি, তুমি টেনশন করো না। তোমরা কেমন আছো?